আর এই ট্রিপটা নিয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড। প্রথম টোল ক্রস, এখন এরকম আমাদের 8টা টোল ক্রস করতে হবে। আমরা এটা ট্রেনে এলে দেখার জন্য একদম ইয়ে হয়ে থাকতাম। বলো রূপা, তুমি আবার বলতে এই মহানদী মহানদী দেখো 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 কি বলছে? হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে 16 আমাদেরকে ছেড়ে একা একা। এই যে কিছু করার নেই ভাই, বিভৎস খিদে পেয়েছে। হ্যাঁ দেখো, জয় জগন্নাথ। ক্যামেরা কোনটা ধরা পড়ছে। আরে আমাকে সবাই এসে জিজ্ঞেস করছে যে কি মাছ আছে, নৌকা কটা নাগাদ ছাড়বে। আমি বলছি আরে এখন ঘড়ির কাঁটা বলছে 5টা 13। আর এই ট্রিপটা নিয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড, তার কারণ এই ট্রিপটার কথা অনেক বছর ধরে চলছে, কিন্তু বলে যে পুরীতে যাওয়া যায় না ততক্ষণ যতক্ষণ না জগন্নাথ দেব টানছে। ফাইনালি আজকে 7 তারিখ নভেম্বরের, আর আজকে আমরা যাচ্ছি পুরীতে, শুক্রবার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক দিন ধরে চলছে এই দিন ট্রিপটা, ধরে চর্চা হচ্ছে, প্ল্যানিং চলছে অনেক দিন ধরে, সেই 2023 থেকে। হ্যাঁ, 2000 কেনার পর থেকে। হ্যাঁ, 2023 থেকে প্ল্যানিং চলছে। ফাইনালি, যদিও আর ওই যে বললাম যে না ডাকলে যাওয়া যায় না, না ডাকলে যাওয়া যাবে না। বাবা নভেম্বর নাগাদ দমদম স্টেশন থেকে ফিরে এসছে, যেতে পারিনি। হ্যাঁ একদম। হ্যাঁ, তো তা না ডাকলে পুরী ট্রিপ হয় না, প্ল্যান করলেই হয় না। জয় জগন্নাথ। হ্যাঁ, এইটা আমাদের 2023 থেকে প্ল্যান করে 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 ফাইনালি এটা হচ্ছে। আর মা বলো, তুমি কি অলরেডি ঘুমিয়ে পড়েছো নাকি? মা বলো কিরম লাগছে? এখন একটু কালো কালো আছে, হ্যাঁ একটু পিকচারটা ইয়ে আসছে, একটু রোদ। লাইট জ্বালি নে এখানে, লাইট জ্বালালে ইয়ে হবে যদুবা। হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা, জয় মা রক্ষা করো। রক্ষা করো, দয়া করো, কৃপা করো মা। জয় মা, জয় রামকৃষ্ণ, জয় মা। এইটাই হচ্ছে নিবেদিতা সেতু। এটা নাকি ভয়ানক সুন্দর লাগে কারুর কারুর, ইনফ্যাক্ট সত্যিও তাই। এটাই নতুন হয়েছে। প্রথম টোল ক্রস, এখন এরকম আমাদের 8টা টোল ক্রস করতে হবে। আর ম্যাপে দেখাচ্ছে এখান থেকে এখনো লাগবে আমাদের 9 ঘন্টা 11 মিনিট। এক ঘন্টাও হয়নি জার্নি শুরু হয়েছে, মা অলরেডি ঘুমিয়ে পড়েছে। দ্বিতীয় টোল ক্রস, আর বাকি 7টা টোল, 7টা বাকি। আর এটা বোধহয় সম্ভবত আমরা ধুলাগড় টোল পাস করলাম। একটা জিনিস লক্ষ্য করেছো কি, আর কিন্তু বড় বড় বাড়ি ঘর ফ্ল্যাট দেখা যাচ্ছে না, ল্যান্ডস্কেপ বর্তমানে অফিস বোধহয়। হ্যাঁ, ল্যান্ডস্কেপ চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এখন আমরা শহরের থেকে অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে। হ্যাঁ, এবং প্রকৃতির যে কি খেলা বা রূপ সৌন্দর্য, সেটা আস্তে আস্তে আমরা উপভোগ। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ,
চতুর্দিকে যেদিকে তাকাচ্ছি সবুজ সবুজ। হ্যাঁ। চার নম্বর টোল পার। আর এখন বাজে 8:10। ভালো চলছে, ভালো যাচ্ছে। বাবা অনেকক্ষণ জ্বালিয়েছে, এবার একটু আমার পালা। চলছে। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে 16। ঠিক আছে। চেন্নাই কলকাতা হাইওয়ে। দাদা এটা কোন টোল? লক্ষ্মণ। উড়িষ্যা ঢুকে গেলাম তো তাহলে। লক্ষ্মণপুরা। থ্যাংক ইউ। আমরা আমাদের ফোন করেছো? এই তো হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। আমরা আমাদের যাত্রাপথের 5 নম্বর টোল ক্রস করলাম, সেই সঙ্গে সঙ্গে উড়িষ্যাতেও আমরা ঢুকে গেলাম। জয় জগন্নাথ, জয় বলরাম কি জয়, জয় জগন্নাথ কি জয়। এটাই নারকল হবে না, এগুলো ভালো, একটু কম হবে না? 50? হ্যাঁ দেখো নারকল আছে। হ্যাঁ রাম সাথে দৃশ্য, আর কি চাই? এর থেকে ভালো শুক্রবার আর হতে পারে না। আমাদেরকে ছেড়ে একা একা, এই যে কিছু করার নেই ভাই, বিভৎস খিদে পেয়েছে, এইভাবে একা একা একটু খিদে পেয়েছে। তোমরা তো ডাব খেলি, কচুরি তরকারি একা একা, খালি শুধুমাত্র আমরা ডাব খেয়েছি তাই। আমি কচুরি খাই। ফাটাফাটি ফাটাফাটি এই বাঙালিতে সত্যি ফাটাফাটি। বাড়ি থেকে নিয়ে আসার এই ব্যাপার, এটা সত্যি, এটা না হলে মার পরিশ্রম কালকে প্রচুর হয়েছে এটার জন্য, বাট সার্থক, এটা জমবে ভালো। না না, হোক হোক হোক। বাবু খাবে না একটু? ওইটা কিন্তু গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা। আমাদের ওইখানে যে আজকে তো 2 পা অন্তর অন্তর গিয়ার দাও, হ্যাঁ, সেটা কিন্তু হাইওয়েতে একদমই নেই। গেস্ট হাউসেই যাব। গেস্ট ভাল লাগে এরকম এরকম মাঝে রাস্তাতেই, মধ্যে বেরোলো। হ্যাঁ এরকম রাস্তাতে গাড়ি চালাতেই ভাল লাগে। শহরে আর ওই এইটাই। চাঁদের মাটির মতো রাস্তা, ওতে আর ভাল লাগে না। আর এখানকার রাস্তাও ভালো, হ্যাঁ সেটাই। উড়িষ্যার রাস্তা ভালো। রাস্তাও ভালো। হাইওয়ে তো ম্যাপ অনুযায়ী আমাদের আর বাকি হলো 240 কিলোমিটার মতো। মানে যদি কন্টিনিউয়াস চালাই তাহলে ম্যাপ অনুযায়ী 3:30 নাগাদ আমরা পৌঁছে যাব, যদিও ব্রেক নিয়েই যাব আমরা, হ্যাঁ অবশ্যই। তো আর একটু সময় লাগবে। 4:30 5টাই এক্সপেক্ট করছি আমরা। হ্যাঁ 4:30 5টাতে আশা করা যায় যে ঢুকে যাব। আমি আর বাবা চেয়ার কারের টিকিট কেটেছি, একমাত্র মাই স্লিপার ক্লাসের টিকিট কেটেছে পেছনে। ভালোই। লাগছে বলো দই বড়া ভালো। এই যে বলছিল কলকাতার মতো না, কখনোর মতো না, বাট কিন্তু খারাপ না। ম্যাপে দেখাচ্ছিল যে কত 3:30 নাগাদ ঢুকে যাবো, কিন্তু যদি এরকম আমরা 50 কিলোমিটার অন্তর অন্তর ব্রেক দিই তাহলে বলা মুশকিল কটা ঢুকবো এবার।
পুরী এখান থেকে আর 200 কিলোমিটার, যদি ঠিকঠাকভাবে চালানো যায় তাহলে 4 ঘন্টায় পৌঁছে যাবো। এবার দেখা যাক কটা নাগাদ আমরা ঢুকি, যে হারে ব্রেক নিচ্ছি। আমার এটা চ্যানেলে দেখার জন্য একদম ইয়ে হয়ে থাকতাম। বলো তুমি আবার বলতে এই মহানদী মহানদী দেখো 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 দেখে না মহানদী। ফার্স্ট হলো ক্রস করে গেছি, এবার প্রবাবলি আর 45 মিনিটসের মধ্যে আমরা পুরী পৌঁছে যাব। জয় জগন্নাথ। ক্যামেরা কোনটা ধরা পড়ছে? হ্যাঁ, জয় জগন্নাথ। কাটায় কাটায় একদম কাটায় কাটায় 12 ঘন্টা পৌঁছে গেছি। একদম পৌঁছে গেছি কাটায় কাটায় 12 ঘন্টা। হ্যাঁ একদম। আমরা শুরু করেছিলাম 5:13 আর এখন বাজে ওই 5টা বাজতে 5ই ধরলাম। হ্যাঁ পাক্কা পাক্কা 12 ঘন্টা এত ব্রেক নিয়ে দিয়ে ঢুকতাম আমরা। আর একটু অল্প হতো যদি ব্রেক না নিতাম। ঠিক আছে ঠিক আছে। কাজকর্ম কোনোভাবে র্যাপ আপ করে একটু চা খেয়ে চলে এসেছি সমুদ্রে। আর অনেক বছর পর আমি পুরী আসছি, আর এত সমুদ্র দেখেছি আমি, কিন্তু আমার মনে হয় না পুরীর সমুদ্রের মতো আর কোনো সমুদ্র আছে। এত উতাল পাতাল সমুদ্র, এবং প্রত্যেকবার আসি একবারও মনে হয় না পুরী পুরনো হয় না। যত সমুদ্রেই আপনি যান, থাইল্যান্ড হোক বা ভাইজ্যাক হোক বা যেখানেই হোক, পুরীর সমুদ্র সবসময় আলাদা, সবসময় স্পেশাল, সেটা স্পেশালই থাকবে। আমি এখন একটা নৌকায় বসে আছি, আর আমাকে সবাই এসে জিজ্ঞেস করছে আচ্ছা এতে কি মাছ আছে, নৌকা কটা নাগাদ ছাড়বে। আচ্ছা আমাকে কি মাঝির মতো দেখতে, আমাকে কি কোনোভাবে সুজন মাঝি লাগছে কি কোনোভাবে? আরে আমাকে সবাই এসে জিজ্ঞেস করছে যে কি মাছ আছে, নৌকা কটা নাগাদ ছাড়বে। আমি বলছি আরে এটা আমার নৌকা না, আমি বসে আছি এখানে। তো হ্যাঁ বসো বসো।